এ.এল. ব্যাসামের লেখা প্রাচীন ভারতের কয়েকটি গ্রন্থ এবং আধুনিক ইতিহাস চর্চার উপরে অ্যানিসেন্ট ইন্ডিয়ার উপরে কিছু বইয়ের নাম। এ.এল. ব্যাসামের দ্য ওয়ান্ডার অ্যাট ওয়াজ ইন্ডিয়া এই গ্রন্থটি খুব বিখ্যাত গ্রন্থ। এ.এল. ব্যাসাম রচনা করেন। ভি. গার্ডেন চাইল্ড তার বিখ্যাত গ্রন্থ ম্যান মেকিংস হিমসেলফ গ্রন্থটি 1936 সালে গার্ডেন চাইল্ড প্রকাশ করেন। ভারতবর্ষের জাতীয়তাবাদী একজন ঐতিহাসিক, যিনি প্রাচীন ভারতের ইতিহাস ওপরে অনেক রচনা সংঘবদ্ধ করেছিলেন, তিনি হলেন লোকমান্য তিলক বা বালগঙ্গাধর তিলক। লোকমান্য তিলকের বিখ্যাত বই দ্য আর্কিড হোম ইন দ্য ব্রেদার্স, আর্যদের আদি বাসভূমি কোথায় ছিল সে বিষয়ে তিনি মত প্রকাশ করেছেন উক্ত গ্রন্থ। দামোদর ধর্মানন্দ কোশাম্বী অ্যান ইনডাইরেক্ট টু দি স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি বিখ্যাত বই। এছাড়াও অশোক দত্তের এক্সকারভেশন অ্যাট মোগলমারি, এটি 2008 সালে প্রকাশিত হয়, বিখ্যাত গ্রন্থ। এক্সকারভেশন অ্যাট মোগলমারি বইটির লেখক ডক্টর অশোক দত্ত। ডব্লিউ টার্নের বিখ্যাত গ্রন্থ 1950 সালে প্রকাশিত হয় দ্য গ্রিস ইন ব্যাকটেরিয়া অ্যান্ড ইন্ডিয়ান আলেকজান্ডার দ্য গ্রেট। দ্য গ্রিস ইন ব্যাকটেরিয়া অ্যান্ড ইন্ডিয়া আলেকজান্ডার দ্য গ্রেট 1950, এটি টার্নের বিখ্যাত গ্রন্থ। জে.এফ. জারিজের লেখা একটি বিখ্যাত গ্রন্থ বই এক্সকারভেশন অ্যাট মেহেরগড়। এক্সকারভেশন অ্যাট মেহেরগড় সভ্যতার নানান দিক বৈশিষ্ট্য, মেহেরগড় প্রত্নতত্ত্ব কেন্দ্রের আবিষ্কারসমূহ তুলে ধরেছেন। রাধাকুমুদ মুখার্জি বিখ্যাত একজন ভারতীয় ঐতিহাসিক। তার লেখা বিখ্যাত বই সম্রাট অশোক। 1962 সালে বইটি প্রকাশ পায়। রাধাকুমুদ মুখার্জির লেখা সম্রাট অশোকের জীবন, আদর্শ, জনকল্যাণ হিতকর কার্যাবলী এবং ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক উপাদানসমূহের সমষ্টি বলা চলে বইটিকে। রাম শরণ শর্মা পার্সপেক্টিভস ইন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি অফ আর্লি ইন্ডিয়া। পার্সপেক্টিভস ইন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি অফ আর্লি ইন্ডিয়া এই গ্রন্থটি রচনা করেছিলেন ডক্টর রামশরণ শর্মা। এই গ্রন্থে তিনি ভারতের সময়ের বা প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থা এবং অর্থনীতির পুঙ্খানুপুঙ্খ বিষয়বস্তু তুলে ধরেন। এ হিস্ট্রি অফ ইন্ডিয়া এই বইটি রমিলা থাপার রচনা করেন। বিখ্যাত ঐতিহাসিক রমিলা থাপারের লেখা বইটির নাম হল এ হিস্ট্রি অফ ইন্ডিয়া। এইচ.সি. রায়চৌধুরী বিখ্যাত একজন ঐতিহাসিক। পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানিসেন্ট ইন্ডিয়া বইটি রচনা করেন। 1953 সালে বইটি প্রকাশিত হয়। পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানিসেন্ট ইন্ডিয়া প্রাচীন ভারতের রাজনৈতিক ব্যবস্থা, শাসন ব্যবস্থা সম্পর্কে বইটি খুব গুরুত্বপূর্ণ উপাদান। সম্রাট অশোকের বাণী বইটি রচনা করেছিলেন দীনেশ চন্দ্র সরকার। অশোক কুমার মজুমদারের বিখ্যাত গ্রন্থ কনসাইজ
হিস্ট্রি অফ অ্যানিসেন্ট ইন্ডিয়া, কনসাইজ হিস্ট্রি অফ অ্যানিসেন্ট ইন্ডিয়া বইটি রচনা করেছিলেন অশোক কুমার মজুমদার। স্টুয়ার্ট ফ্রিগার্টের লেখা ফ্রি হিস্টোরিক ইন্ডিয়া বিখ্যাত বই। আর গয়ালের লেখা এ হিস্ট্রি অফ দ্য ইম্পেরিয়াল গুপ্তাজ, গুপ্ত সাম্রাজ্যের হিস্ট্রি সম্পর্কে আর গয়ালের লেখা বিখ্যাত গ্রন্থ এ হিস্ট্রি অফ দ্য ইম্পেরিলিয়া গুপ্তাজ 1967 সালে। এস আল কেতকার বিখ্যাত লেখক, তার লেখা কয়েন্স অ্যান্ড কারেন্সি সিস্টেম ইন গুপ্ত বেঙ্গল 1957 সালে বইটি প্রকাশিত হয়। গুপ্ত যুগের সমকালীন বাংলার মুদ্রা, কয়েন্স এবং কারেন্সি সিস্টেম সম্পর্কে তিনি উক্ত গ্রন্থে বিষয়বস্তু আলোচনা করেন। ডক্টর নিহারী রঞ্জন রায়ের বিখ্যাত বই বাঙালির ইতিহাসের আদি পর্ব। ডক্টর রামশরণ শর্মার ইন্ডিয়ান ফিউডালিজম বিখ্যাত গ্রন্থ। ভারতীয় সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে ডক্টর রামশরণ শর্মা পুঙ্খানুপুঙ্খ বিষয়বস্তু প্রেক্ষাপট তুলে ধরেছেন। ডক্টর অনিশ দাশগুপ্তের ইতিহাস ও সাহিত্য বিখ্যাত গ্রন্থ। ব্রজদুলাল চট্টোপাধ্যায়ের দ্য কনসেপ্ট অফ ভারতবর্ষা অ্যান্ড আদার্স ইস্যুস গ্রন্থটি রচনা করেন। বিডি চট্টোপাধ্যায় দ্য মেকিং অফ আর্লি মেডিভেল ইন্ডিয়া, বিডি চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ দ্য মেকিং অফ আর্লি মেডিভেল ইন্ডিয়া। পরমেশ্বরী পালগুপ্তার লেখা কয়েন্স। ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা বঙ্গ, বাংলা ও ভারত, বিখ্যাত বই। ব্রজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা। কাশী প্রসাদ জয়সওয়ালের লেখা হিস্ট্রি অফ ইন্ডিয়া 150 থেকে 350 খ্রিস্টাব্দ পর্যন্ত বইটিতে রচিত হয়েছে। কাশী প্রসাদ জয়সওয়ালের লেখা হিস্ট্রি অফ ইন্ডিয়া। আচার্য নীলকণ্ঠ শাস্ত্রীর বিখ্যাত গ্রন্থ দ্য চোলস, চোল সাম্রাজ্যের বিষয়বস্তু, সাম্রাজ্য বিস্তার, সমুদ্র অভিযান ও রাষ্ট্রের শাসন ব্যবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায়। দ্য চোলস গ্রন্থটি 1984 সালে প্রকাশ করেন আচার্য নীলকণ্ঠ শাস্ত্রী, লেখক। ডিপি আগারওয়ালের দ্য আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়া বিখ্যাত বই। শিরিন রত্নাগারের আন্ডারস্ট্যান্ডিং হরপ্পা সিভিলাইজেশন ইন দি গ্রেট ইন্দাস ভ্যালি, আন্ডারস্ট্যান্ডিং হরপ্পা সিভিলাইজেশন ইন দি গ্রেট ইন্দাস সিভিলাইজেশন, শিরিন রত্নাগর। ডক্টর রামশরণ শর্মা ভারতের শূদ্র। ভাস্কর চট্টোপাধ্যায়ের দ্য এজ অফ দ্য কুষাণস 1967 সালে প্রকাশিত হয়। দ্য এজ অফ দ্য কুষাণস। এইচ.ডি. স্যাংখোলিয়া স্টোন অ্যাজ টুলস, দেয়ার টেকনিক্স, নেমস অ্যান্ড প্রবাবল ফাংশনস। দিলীপ কুমার চক্রবর্তীর ভারতবর্ষের প্রাগৈতিহাস। ইরফান হাবিবের পিপল হিস্ট্রি অফ ইন্ডিয়া। এইচ কারের লেখা হোয়াইট ইজ হিস্ট্রি। রমেশচন্দ্র মজুমদারের দ্য বৈদিক এজ, ডক্টর রমেশচন্দ্র মজুমদারের সম্পাদিত। ভিনসেন্ট স্মিথের লেখা অশোকা 1924 সালে প্রকাশিত হয়। আর আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া 1924 সালে প্রকাশিত হয়। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া।
অ্যানিসেন্ট ইন্ডিয়ার ওপরে বিখ্যাত বই ভিনসেন্ট স্মিথ রচনা করেন। ডি আর ভান্ডারিকার অশোকা 1955 সালে প্রকাশ করেন। রমিলা থাপার অশোকা অ্যান্ড দ্য ডাইনাসিটি অব দ্য মৌর্যাস 1961 সালে বিখ্যাত রমিলা থাপারের লেখা গ্রন্থটি। রমেশচন্দ্র মজুমদার এ এজ অফ ইম্পেরিয়াল ইউনিটস 1951 সালে প্রকাশিত হয়। আচার্য নীলকণ্ঠ শাস্ত্রী সম্পাদিত বিখ্যাত বই এ হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া 1966 সালে। এ হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া পিসি বাগচির ইন্ডিয়া অ্যান্ড চায়না 1950 সালে প্রকাশিত হয়। পি এল গুপ্তার দ্য ইম্পেরিয়াল গুপ্ত 1974 সালে প্রকাশিত হয়। এস স্বামীনাথনের দ্য আর্লি চোলস 1998 সালে প্রকাশিত হয়। এস স্বামীনাথন রচনা করেন দ্য আর্লি চোলস। মার্টিমার হুইলারের লেখা দ্য ইন্দাস সিভিলাইজেশন বিখ্যাত বই। এস আর রাওয়ের লেখা লোথাল অ্যান্ড দ্য ইন্ডাস সিভিলাইজেশন। রণবীর চক্রবর্তী বিখ্যাত ঐতিহাসিক লেখক, প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাস সন্ধানে বিখ্যাত